এনারা সুব্রতর বাড়ি থেকে এসছেন। বলছেন যে তোমার সাথে বিশেষ কিছু কথা আছে। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি অন্নদা, আমার ঠাকুরপো বীরেন্দ্রনাথ। আমরা নাটোরের রাজ পরিবারের কন্যার বাবা শ্রী অমরেন্দ্র রায় আমাদের বিশেষ আত্মীয়। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। নাটোরের কথা শুনেছি বটে, তবে সেখানে। আর ইনি কে? ইনি হলেন বামদেব ঠাকুর, তারাপীঠের সাধক। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत ফুল দিদি মানে সুলক্ষণার মা ওনাকে বিয়েতে নেমন্তন্ন করে এনেছে। प्रसीद प्रभु पूर्ण আমার প্রণাম গ্রহণ করুন। আমার পরম সৌভাগ্য যে আপনি আপনি আমার বাড়িতে এসেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। বিজয়, ওনাদের জন্য একটু শরবত মিষ্টির ব্যবস্থা করো বাবা। আসুন আসুন আসুন। না 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 গো কর্তাবা, ওসবের কোনো প্রয়োজন নেই গো। আমরা আসলে তোমার কাছে এক বিশেষ আর্জি নিয়ে এসেছি। বিশেষ আর্জি? ও বাড়িতে কোনো অঘটন ঘটেনি তো? এখনো ঘটেনি, তবে অঘটন ঘটতে চলেছে। আর সেই অঘটন আটকাতে পারো একমাত্র তুমি আর তোমার ছেলে। আমরা? এসব কি বলছেন আপনি? শোনো গো মা, আমি তোমাকে খুব সংক্ষেপে বলি। মা বিপত্তারিণী এবং আমার বড় মা মা তারা দুজনেই চান যে পাত্র এবং পাত্রীর সিঁদুরদান পর্ব মায়ের মন্দিরেই যাতে সম্পন্ন হয়। এতে এতে বর কনের মঙ্গল করুক, আর অন্যথায় তাদের জীবনে ঘোর অমঙ্গল ঘটবে। আশ্চর্য, মা তার ইচ্ছের কথা আপনাকে বলেছেন? বাবা, তুমি মানো আর না মানো, এই কথাই সত্যি। বামা মানে বামদেব সে কখনো মিথ্যে বলে না। গতকাল পুজোর সময় তোমাদের নামে উৎসর্গ করা দুটো ধাগা মঙ্গল ঘটে রাখতেই তা পুড়ে গেল। ফুল দিদি মানে সুলক্ষণার মা আর সুলক্ষণা দুজনেই এটা প্রত্যক্ষ করেছে। কর্তামা, এইটাই হলো অমঙ্গল ঘটার ইঙ্গিত গো। মা বিপত্তারিণী নিজে এই অমঙ্গল ঘটার ইঙ্গিত দিয়েছে। তাই আমি চাই যে মায়ের দেওয়া আশীর্বাদী সিঁদুর দিয়ে মায়ের মন্দিরেই সিঁদুরদান পর্ব সম্পন্ন হোক। মায়ের আশীর্বাদ নিয়ে এই সিঁদুরদান পর্ব সম্পন্ন হলে তাতে নবদম্পতির মঙ্গল হোক, তাতে তাদের বৈবাহিক জীবন সুখের হবে। বাবার কাছে শুনেছি আপনি ভেলকিবাজ লোক। ওনাদেরও বেশ কিছু ভেলকি দেখিয়েছেন। সকালবেলা ছদ্মবেশ ধরে এসেছেন এবং ব্যবসার টাকায় রক্ত লেগে থাকার ভেলকি দেখিয়েছেন। কেন ব্যবসার ক্ষতি করার চেষ্টা করছেন? আপনার আসল উদ্দেশ্যটা কি একটু বলবেন? ভেলকির জাদু দেখিয়ে লোকজনকে ভয় দেখানো, যাতে তাদের ঠকিয়ে আরো বেশি টাকা রোজগার করতে পারে। আর এখন মঙ্গল অমঙ্গলের ভয় দেখিয়ে আমাদের ঠকাতে এসছেন। লোক ঠকানো আমার কারবার নয়, লোক ঠকানোর কারবার করছো তোমরা। আমি এখানে এসেছি তোমাদের প্রাণ বাঁচানোর জন্য। আমার প্রাণ বাঁচাতে এসছেন? কেন মিথ্যে গল্প দিচ্ছেন? তবে শুনুন, বাবার মতো আমিও পুজো আচ্চা দেবদেবীতে বিশ্বাস করি না। বামদেব, আপনি ওদের অমঙ্গলের কথা বলছেন বটে, কিন্তু আমি ওদের কুষ্টি আমার গুরুদেবকে দিয়ে মিলিয়ে দেখে নিয়েছি। গুরুদেব বলেছে সেখানে কোনো অমঙ্গল যোগ নেই, একেবারে রাজযোটক। কর্তামা, তুমি একবার তোমার ছেলের কুষ্ঠিটা আমাকে দেখাবে? বেশ, আমি এখনই আনছি। তোর গুরুদেবের গণনা যে কত বড় ভুল তা তুই এক্ষুনি প্রমাণ পাবি সুরবালা। এই যে ঠাকুর, এই যে।
সাপ কোথায় মা? ওই 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 কুষ্টি টাকা মুহূর্তে মুহূর্তে আমার সামনে পোনা তুলে ধরালো। এসব কি বলছো মা? মা এসব কি উল্টোপাল্টা বলছো? কুষ্টিতে জ্যান্ত সাপ আসবে কোত্থেকে? এ কি? কুষ্টিতে ছক আঁকা মুছে গিয়ে একটা ফনা তোলা সাপ আঁকা? খোকা খোকা কি করে সম্ভব? কুষ্টিতে তেমন ছিল না। শোনো গো কর্তামা, মা বিপত্তারিণী আর মা তারা তোমাদের বিপদের ইঙ্গিত দিচ্ছে গো। আমি যা বলছি তা তোমরা মেনে নাও। দিদি, বামদেবের কথা অবজ্ঞা করবেন না। দেখুন দেখুন ঠাকুর সাধারণ মানুষ নন, উনি ঠকবাজ নন। মানুষের মঙ্গল করাই ওনার ধ্যান জ্ঞান। আপনি থামুন। সবটাই এই বামদেবের ভেলকি। আমাদের বিবাহ পণ্ড করতেই উনি তারাপীঠ থেকে এখানে এসেছেন। মূর্খ মূর্খ তুই তুই নিজেও জানিস না যে বামার কথা না মানলে কত বড় বিপদ হতে পারে। এর ফল তোকে ভোগ করতেই হবে। তুই যে নিজের অজান্তেই নিজের নিয়তিতে বিপর্যয় ডেকে আনলি। খোকা খোকা শোন, উনি যখন বলছেন তখন আমি এই ভণ্ডটার কোনো কথা শুনতে চাই না মা। তুমি ওর কথায় কোনো গুরুত্ব দিও না। আমাদের সিঁদুরদান যেখানে হবার সেখানেই হবে, ছাদনা তলায় সকল অতিথিদের সামনে। আর হ্যাঁ, আপনারা এসব কথা আমাদের কেন বলতে এসছেন? সিঁদুরদান তো মেয়ের বাড়ির অনুষ্ঠান, তারা যেখানে চাইবে সেখানেই হবে। যান, তাদের গিয়ে এসব বলুন। যান। অন্নদা দিদি, বীরেন্দ্রনাথ, আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম তা কিন্তু সফল হলো না গো। এরাও অবুঝ, এরাও বিপদটা আঁচ করতে পারছে না গো। চিন্তা, বিপদের বড় চিন্তা রয়ে গেল গো আমার মনে। জয় তারা, জয় তারা। চলো গো, চলো দেখি।